সারাদিন শুধু কাম 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 আর কাম, আর কাম ছাড়ার কোনো কথা নাই। যেখানেই যা থাকো না থাকো, রান্নাবান্না করতেই হবে করতেই হবে, রান্নাবান্না ছাড়া আর উপায় নেই। কিন্তু ওই যে রান্নাবান্নার ফাঁকে মোবাইল একটা যদি হাতে থাকে তাহলে কে রান্নাবান্না হয়? মানে এই রাঁধতে যাচ্ছি এই রাঁধতে যাচ্ছি এই রাঁধতে যাচ্ছি, এই করতে করতে কতক্ষণ মোবাইল ঘাটাঘাটি করি। তো মোবাইল ঘাটতে 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 করছি কিনা এখন অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, এখন রান্নাবান্না করতে যাইতে হবে। এই জন্য হচ্ছে মোবাইলটা একটু দেখতেছি, দেখে আবার দেখতেছি কয়টা বাজে। এরপরে হচ্ছে এখন এই যে রান্নাবান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য কাটাকাটি নিয়ে বসছি আর কাটতেছি। আর আমি কি করতেছি বলেন তো? গান গাচ্ছি। আমার জীবন ধন্য হলো স্বামীর আদর পাইয়া, কত নারী আফসোস করে আমার দিকে চাইয়া, টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই, মনের শান্তি বড় শান্তি, জেনে রাখো ভাই, তোমরা জেনে রাখো ভাই। মানে গানটা আমি যে জায়গায় যাই গান আছে সব জায়গায়, ঠিক আছে? রান্না বান্না খাওয়া দাওয়া যেখানেই যাই গান মোটামুটি চলে। তো যাই হোক, এখন এগুলো সব কাটাকাটি করে কুচি কুচি করে ফেলছি। যদি আজকে একটু তাড়াতাড়ি করছি যার জন্য মোটা মোটা করে কেটে ফেলছি, তো কোনো সমস্যা নাই, নিজেই তো খাবো, মোটা হোক আর চিকন হোক সমস্যা নাই। তো এই যে কাটাকাটি হয়ে গেছে, এখন এই যে ঝুড়িতে রাখলাম। এখন যাই এগুলোরে আমি ধোয়া কাটা করবো। ধোয়া কাটাকে এর ভিতরে কিন্তু আমার প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। এরপরে হচ্ছে ডিম নিছি, ডিম নিয়ে একটু ভেজে নিছি, যে হচ্ছে উস্তা ভাজি করতে করতে ডিম ভাজা দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারবো। ভাত খেয়ে উস্তা ভাজি চড়াই দিয়ে আমি হচ্ছে রান্না করতে যাব, গোসল করতে যাব। এখন আর ডিম ভাজবো না, ডিমটা একটু ঝুরা ঝুরা করে ভাজবো, যাতে হচ্ছে খেতে একটু ভালো লাগে। সবসময় ডিম ভাজা দিয়ে খেতে ইচ্ছা করে না, এই জন্য হচ্ছে একটু ঝুরা ঝুরা করে ভেজে নিলাম। আর আমি ডিমটা কখনো কাঁচা কাঁচা রান্না করে বা হচ্ছে সিদ্ধ করে যে করেই হোক আমি ভেজে খেতে পারি না, একটু হচ্ছে কড়া করে আমি সবটা খাই। মাছ ভাজা করতে গেলে একটু কড়া ভাজি আমার ভালো লাগে। এরপরে যে আমার ডিমটা হয়ে গেছে, এরপরে হচ্ছে আমি কড়াই নিলাম, কড়াই নিয়ে হচ্ছে উস্তা ভাজিয়ে যে ছড়াই দিলাম। এবার উস্তা দিছি, দেওয়ার পরে মনে হচ্ছে কি যে হলুদ কি একটু বেশি পড়ে গেল। পরবর্তীতে যা দেখি কি না না না, সেদ্ধ হওয়ার পরে দেখতেছি না ঠিক আছে। হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে এরকম কনফিউশন হয়ে পড়ে যাই, ঠিক আছে? মনে হয় কি যে আসলে হলুদটার রঙটাই এরকম, ঠিক আছে? তারপর হচ্ছে অনেকগুলো মাছ বাড়ি থেকে নিয়ে আসছিল, ঘেরের মাছ। তো হচ্ছে আমি সবগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসছি। এর মধ্যে হচ্ছে ফ্রিজটাও হচ্ছে পরিষ্কার করতে হবে, এই জন্য হচ্ছে ফ্রিজ থেকে সব যা যা আছে সব বের করে আবারও ধুয়ে টুয়ে আমি আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে দিই, যাতে হচ্ছে ফ্রিজে আনা হয়। খুব ভালো করে পরিষ্কার করে হচ্ছে অনেকে কাঁচা কাঁচা দেখে কুটে কুটে রেখে দেয়, কিন্তু আমি এইভাবে কখনোই রাখি না, আমার ভালো লাগে না। এই যে বাড়ি থেকে বড় বড় চিংড়ি মাছ দিয়েছিল, হচ্ছে এর সাথে কলিজা, গরুর মাংস, এগুলো আমি নিজেই কিনছিলাম। আর মাছগুলো বাড়ি থেকে দেয় আর কি, কলিজা গরুর মাংস এগুলো আমিই কিনছিলাম। আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা, যেগুলো হচ্ছে আমি একটু পলিবে একটু ধরে রাখছিলাম, কারণ সবসময় তো হচ্ছে আর ইয়া থাকে না। আর আমার হচ্ছে কি, ফ্রিজে কোনো জিনিস বাটিতে করে রাখলে যখন ফ্রিজ খুলতে যায় দাঁড়াম করে পরে ভেঙে যায়, ঠিক আছে? এই জন্য হচ্ছে ভাঙতে ভাঙতে সবগুলোই ভাঙছে, এই জন্য হচ্ছে সবগুলো পলি ব্যাগে রাখছি। তো ভালো থাকেন, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।